নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ। এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। হতাশ হবেন না। শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। হতাশ হবেন না। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগবিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না। আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের, তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে। পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা মোহ, একটা ভ্রম। বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে না। আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে, অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না। একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন, একটা ছেলে একটা গায়রে মাহরাম মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে, সেই মেয়েটাকে ভোগ করা। সুযোগ পেলেই সেই মেয়েটাকে ভোগ করে ফেলবে। আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থবিত্ত যা যা আছে, এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে। বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই, দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালালভাবে। অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসবে। ঐশ্বরিক, পৈশাচিক, শয়তানি প্রবৃত্তির দাসত্ব, ভোগবাদী, এগুলো খেয়াল রাখবেন। এতে করে যা হবে, আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না। অদ্ভুত বিষয়, মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না। এখন আমরা কিন্তু কিছু মনেই করি না, মনে করি এটা একটা
সোশ্যাল কালচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, একটা সোশ্যাল কালচার। এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন, আমিন। আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই। প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে 5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষকে শোনান, আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে, যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে, খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তান এদেরকে নিয়ে খেলেছে, এক পর্যায়ে দুজনের জীবন নষ্ট করে ফেলে। আদতে কি হলো, মুসলিম উম্মাহ থেকে 2টা নক্ষত্র ঝরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবনকালটা ইবাদত করে কাটাতে পারতো, আরশের ছায়া ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এ হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনার অপেক্ষা করছেন। আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট, কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, আত্মশুদ্ধি, আল্লাহ কনসিয়াসনেস। যদি কারোর মধ্যে ইহসান থাকে, সে কি পাপ করতে পারবে? সে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকটা কাজে, ইবাদতে, ব্যবসায়, মুআমালাতে, সামাজিক বিষয়ে, চাকরি বাকরি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব? এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে, আকীদায়, মুআমালাতে ইহসান দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত, এর নাম হচ্ছে তাকওয়া। একটা আপনাদের এখানে সি বিচ আছে না? ধরেন একটা সি বিচের মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে, ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে। আপনাকে বলা হলো যে এর উপর দিয়ে হাঁটেন। এখন আপনি কিভাবে হাঁটবেন? নর্মালি হাঁটবেন না পা গুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন? এই হাঁটাটা হচ্ছে তাকওয়া। এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকওয়া। মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গুনাহ, শয়তানের ট্র্যাপ, ফাসাকি, জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ। এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে, এর নাম তাকওয়া। আর কখন ফেলা সম্ভব হবে? যখন আমি ফিল করবো আল্লাহ আমাকে দেখছেন। এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না। টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন, যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, নিতে পারবে? ব্যবসা করছেন, মাপে ওজন কেউ দেখছে না, কাস্টমার দেখে নাই, আপনি দেখছেন, বুঝতে পারছেন। আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন, এ দেখে নাই, আপনি কি কম দিতে পারবেন? পারবেন না। বোনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন, বোন শিক্ষিত না, বোঝে না, আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন, পারবেন নিতে?
প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি পারবেন না করতে। এরপরেও যদি পাপ হয়ে যায়, দেন তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে তাকওয়া অবলম্বন করে তৌফিক এনায়েত করুন। এটা 3 নম্বর প্রশ্ন ছিল। 4 নম্বর ছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন, কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়। বরং 4টা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে, কিয়ামত কবে হবে। যদি আপনি সবগুলোকে ভাগ করেন, 25% হচ্ছে এই প্রশ্নটা। কথা বুঝতে পারছেন? এটা 25%। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, তারপরে তিনি আবার প্রশ্ন করলেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল, যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে, যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন 2টো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? 2টো। একটা হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। মানে একবার ব্যাখ্যা করেছি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে। হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। মানুষ হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে। মানদণ্ড উল্টে যাবে এবং এগুলো পরোয়া করবে না মানুষ। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিতে পারে। এটার জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব, যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না, ফুরসত নাই, এবং সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই। শেষে কি হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয়। এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয়, জাইগোট গঠন করে, বাচ্চা কনসেপ্ট করে। কথা কি বুঝতে পারছেন? গর্ভ ভাড়া নিয়েছে, নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে। 9 মাস এখানে বাচ্চাটা বড় হবে। এই 9 মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে, পরানো হবে, সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে, ভালো মন্দ খাওয়ানো হবে, কারণ ওই সন্তানটার ভালোর জন্য। এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা সে রিলিজ, সে খালাস, ও ডলার নিয়ে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে $10,000, $20,000, $50,000, এই যে গর্ভ ভাড়া নেওয়া হয়েছে। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটাকার মালিকের, দাসী তার মনিবকে জন্ম দিল। হাদিস বাস্তব। এই ব্যাখ্যাটা আজকে থেকে 1400 বছর আগে করা সম্ভব ছিল না। কথা বুঝতে পারছেন না? এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন। এই জন্য কোরআন সুন্নাহকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না, যুগের সাথে মেলাতে তো হবে। যুগের সাথে যদি আমি না মেলাই, তাহলে কোরআন সুন্নাহকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না। এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে 100 বছর আগেও করতে পারতেন না, কিন্তু এখন পারবেন। সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে। নবী যেটা বলেছিলেন, আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা বলেছিলেন, ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের, মাইন্ড করবেন না, যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর, রাখাল শ্রেণীর, নগ্ন পদের, খালি পায়ের, নগ্ন গায়ের, মানে গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাআহ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিগত 200 বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা। অমুকের 100 তলা তো অমুকের 200, অমুকের 200 তো অমুকের 300। এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে। সমাজে দেখেন কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না,
আজকে দেখবেন বিল্ডিং তুলছে 10 তলা 20 তলা 50 তলা। অনেক রাষ্ট্র ছিল, ওই যে বেদুইন রাষ্ট্র ছিল, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, আগে জামা পরার টাকা ছিল না, ব্ল্যাক গোল্ড পেয়েছে, তেল উঠাইছে আর খাইছে। উঠাইছে আর খাইছে না, উঠাইছে আর আমেরিকাকে দিছে, তেল তুলছে আর আমেরিকাকে দিছে, দিয়ে ডলার নিছে, নিয়ে উঁচু উঁচু বিল্ডিং, তোমার 100 আমার 110, এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন। এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, একটা কমন প্রশ্ন করি এখন, যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে? এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই, উত্তর খুব সহজ। একজন ব্যক্তির টাকা নাই, সে কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারে? উত্তর দেন, কিভাবে বলেন? শুধু অবৈধভাবেই নয়, অবৈধভাবে তো একটা অপশন আছেই। কিভাবে? এক্স্যাক্টলি, সুদের মাধ্যমে। সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই। এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি, মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছি সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি, এই যে ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের, এখন আমি সুদ খাচ্ছি না? আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে। এটা সেই যুগ যেই যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। বাঁচতে পারবে কারা? ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে, সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই, ওরা হয়তো পারতে পারে। নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে, যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে। এটা সেই যুগ। অনলি রিবার মধ্য দিয়ে এবং ব্যাংকিং এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পদের মানুষের বিল্ডিং নির্মাণ করা, অন্য কোনো অপশন নাই। আরেকটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া, অবৈধ পথে। ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল, সো ভেরি ডিফিকাল্ট, এটা সম্ভব না। এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে, যেখানে মাত্র 2টা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যখন তুমি দেখবে নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না, বরং নির্মাণের প্রতিযোগিতা করছে।